নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও জানাতে নরসিংদী ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই নরসিংদী থেকে জানাবেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নির্বাচন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানাবেন। যারা বিজয়ী হয়েছেন তাদের প্রধান শক্তির জায়গা কোথায় ছিল? আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়েছে, অর্থাৎ শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে নরসিংদী জেলার 5টি আসনে। এই নির্বাচনে বিজয়ী হয়েছেন, আপনি জানেন যে জেলার 5টি আসনে কিন্তু বিএনপি দলীয় যেসব প্রার্থী আছেন তারা কিন্তু বিজয়ী হয়েছেন। আর আপনি জানেন যে নরসিংদী জেলায় কিন্তু আসলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। 35 বছর আগে 5টি আসন বিএনপির দখলে ছিল। এরপর টানা একাধারে 5টি আসন দখল এই 35 বছর পর নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। এই নরসিংদীর যে 5টি আসন বিএনপির দখলে গেল। আর প্রতিটি আসনেই কিন্তু বিএনপি দলীয় যে প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে এখানে তারা জয়ী হয়েছেন। আর এখানকার বিএনপি দলীয় নেতাকর্মীদের যে দাবি যে এই নরসিংদী জেলা জুড়েই কিন্তু বিএনপির যে ঘাঁটি সেটি অত্যন্ত শক্তিশালী এবং নেতাকর্মীরা তৃণমূলের যে নেতাকর্মীরা তারা অত্যন্ত শক্তিশালী এবং অতীতেও এখানে 5টি আসন একাধারে সহ এবং বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি আসন বিএনপির দখলে ছিল। আর এইবারও সেই 35 বছর পর কিন্তু এই বিএনপির যে আসনগুলি তারা পুনরুদ্ধার করেছেন এবং তারা বলছেন যে এখানে তাদের যে শক্ত ঘাঁটি সেটি ধরে রাখার জন্য দলীয় নেতাকর্মীরা যে কাজ করছেন, তৃণমূলে তাদের যে ঐক্যবদ্ধ সেই শক্তিই আসলে তারা সেটি বলছেন। আর আপনি আরেকটি জিনিস বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু নরসিংদী জেলার যে 5টি আসনে যেই সংসদ নির্বাচন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, প্রতি নির্বাচনে কিন্তু এখানে সহিংসতার ঘটনা ঘটে। এবারই প্রথম কিন্তু কোনো প্রকার সহিংসতা ছাড়াই এই এই সুষ্ঠুভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এতে কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে যে স্বস্তি এবং সাধারণ মানুষ যে স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা খুব আনন্দ প্রকাশ করেছেন যে সুন্দর ও সুষ্ঠুভাবে কোনো প্রকার সহিংসতা ছাড়াই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আর আপনি আরো যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে নির্বাচন পরবর্তী সময়ে যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার রাত থেকে কিন্তু প্রার্থীরা কর্মীদের সাথে গিয়ে মত বিনিময় করছে। তারা তাদের বাড়ি এবং অফিসে রাজনৈতিক কার্যালয়ে কর্মীদের সাথে মত বিনিময় করছেন। আর এরই মধ্যে যে কেন্দ্রীয় দুইজন নেতা রয়েছেন, একজন রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আরেকজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তারা ভোটের পরের দিন দুপুর পর্যন্ত এলাকায় ছিলেন, এরপরে তারা ঢাকায় গিয়েছেন। তো এই এলাকায় যে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা আছে আসলে তাদের মধ্যে যে প্রাণ উচ্ছ্বাস রয়েছে তারা সেটি প্রকাশ করছেন, কিন্তু কোনো প্রকার আনন্দ মিছিল সেটি কিন্তু এখনো হয়নি, যেহেতু দলীয় নিষেধ রয়েছে। তারা তাদের মধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে পৃথকভাবে ছোট ছোট ভাবে তারা যে আনন্দ উচ্ছ্বাস সেটি প্রকাশ করছে। আসাদুজ্জামান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার টাঙ্গাইলের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলের কি পরিস্থিতি? যারা বিজয়ী হয়েছেন তারা কোনো বার্তা দিয়েছেন কিনা? পরাজিত প্রার্থীরাই বা কি বলছেন? তারা এই ফলাফলকে মেনে নিয়েছেন কিনা? কোনো প্রতিক্রিয়া কি জানিয়েছেন? টাঙ্গাইলের শুক্রানা যে দোয়াটা সেটা গতকালকে হয়েছে। এছাড়া যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছে তাদেরকে গতকাল দিনভর আমরা তাদের নেতাকর্মী সহ ভোটারদের কাছে যেতে দেখেছি। তারা পুরা নির্বাচনী আসন জুড়ে ঘুরে ঘুরে তাদের যারা সমর্থক ছিল, কর্মী ছিল এবং তাদেরকে যারা ভোট দিয়েছে তাদের সাথে দেখা করেছে। এর বাইরে যারা জয়ী হয়েছে বেশ কয়েকজন প্রার্থীকে পরাজিত প্রার্থীর সাথে দেখা করতে দেখেছে এবং সেখানে ফুলের মালা বদল হতে দেখেছি, মিষ্টি খাওয়াতে দেখেছি। অর্থাৎ সৌহার্দ্যপূর্ণ যে একটি পরিবেশ নির্বাচনের পূর্বেও যেটা ছিল এবং নির্বাচনের পরে এখন পর্যন্ত আছে। আপনি জানেন যে টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনের ভিতরে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার পরে 7টি আসন জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে, একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। যিনি স্বতন্ত্র প্রার্থীতে বিজয়ী হয়েছে তিনিও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন। এবার মনোনয়ন না পাওয়াতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং জয়লাভ করেন। অর্থাৎ বলা যায় যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে টাঙ্গাইল জেলায় খুব বড় শ্রেণীর ঘটনা ছাড়াই খুব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। একটি ব্যতিক্রম ঘটনা রয়েছে, সেটা হচ্ছে ঘাটাইলে। সেখানে নির্বাচনের পর স্বতন্ত্র প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন এবং বিএনপির প্রার্থী যিনি পরাজিত তাদের দুইজন প্রার্থীর সমর্থকদের মাঝে কিছুটা হাতাহাতি এবং সেই ঘটনায় গতকালকে বিএনপি দলীয় যিনি প্রার্থী রয়েছিলেন তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন ঘাটাইলে এবং যিনি বিজয়ী হয়েছেন সেই স্বতন্ত্র প্রার্থী আজকে 12টা নাগাদ টাঙ্গাইল প্রেস ক্লাবে তিনি একটি সংবাদ সম্মেলন করবে বলে আমরা জানতে
পেরেছি। এর বাইরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশে যেভাবে ভোট হয়েছিল এখনো পরিবেশ সেই অবস্থায় রয়েছে। নেতাকর্মীরা খুব বেশি যে বড় মিছিল বা শোডাউন করেছে তা না, তবে তারা অনেকে মিষ্টি বিতরণ করেছে, ফুলের মালা অদল বদল করেছে, অর্থাৎ তাদের যে উচ্ছ্বাস, বাদ ভাঙা উচ্ছ্বাসটা সেটা তারা প্রকাশ করেছে, কিন্তু বড় শ্রেণীর কোনো শোডাউন ছাড়াই। এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি অনেক ভালো রয়েছে। নরসিংদী এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।